ভারতের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর জন্য বিশাল সুযোগ। এসএসসির মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ ও হাওলদার পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কবে আবেদন শুরু, কী যোগ্যতা লাগবে, কিভাবে পরীক্ষায় বসবেন, সব কিছু জানুন আজকের ভিডিওতে সম্পূর্ণ বাংলায়। পদের নাম এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। দ্বিতীয় রয়েছে হাওলদার, যেটাকে সিবিএন বা সিবিআইসি বলে। নিয়োগ কর্তৃপক্ষ এসএসসির মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে বেতন রয়েছে 7 পে কমিশন অনুযায়ী পে লেভেল 1-এ, গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। মোট শূন্যপদ রয়েছে এমটিএসের জন্য। পদ সংখ্যা এখনও নির্ধারণ হয়নি, তবে হাওলদারের জন্য মোট এখানে 1075টি শূন্যপদ রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। আবেদন শুরুর তারিখ রয়েছে 26 জুন 2025। আবেদনের শেষ তারিখ রয়েছে 24 জুলাই 2025 রাত্র 11টা পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 25 জুলাই 2025। ফর্ম সংশোধনের সময় 29 জুলাই থেকে 31 জুলাই। অর্থাৎ আপনারা যদি কোনো ফর্ম ফিল আপ করতে সময় কোনো ভুলভ্রান্ত করে থাকেন, পরে এটাকে এডিট করতে পারবেন এবং সেটাকে আপনাদের সংশোধন করার সময় দেবে 29 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে। তো এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, যেটাকে সিবিটি বলা হয়, সেই পরীক্ষাটা হবে আপনাদের 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর 2025-এর মধ্যে। তো এক্ষেত্রে যোগ্যতা যারা এমটিএস ও হাওলদার উভয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই মেট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। তো বয়সসীমা, এক্ষেত্রে বয়সসীমা অনেকটা জরুরি রয়েছে। এমটিএসের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং হাওলদারের জন্য 18 থেকে 27 বছর। এবং সংরক্ষিত শ্রেণীর জন্য যেটা সরকারি নিয়ম রয়েছে, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি সবাই কিন্তু ছাড় পেয়ে যাবেন। যেমন এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 10 থেকে 15 বছর পর্যন্ত ছাড় বয়সের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে শারীরিক যোগ্যতা শুধুমাত্র হাওলদার পদের জন্য, এমটিএসের জন্য লাগবে না, শুধু এক্সাম দিলে হবে। এবং যারা হাওলদার পদের জন্য ইন্টারভিউটা দেবেন তাদের কিন্তু শারীরিক যোগ্যতা লাগবে। যেমন পুরুষদের ক্ষেত্রে হাঁটা 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে। এখানে দেখুন আপনাদের হাঁটতে হবে 1600 মিটার 15 মিনিটে। এবং উচ্চতা লাগবে আপনাদের 157.5 সেন্টিমিটার উচ্চতা এবং বুকের মাপ 81 সেন্টিমিটার এবং সেটাকে ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার প্রসারিত করতে হবে। এবং মহিলাদের জন্য রয়েছে হাঁটা 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে এবং উচ্চতা রয়েছে 152 সেন্টিমিটার এবং ওজন মহিলাদের ক্ষেত্রে 48 কেজির মতো হতে হবে। তো পরীক্ষা পদ্ধতিটা কীভাবে হবে দেখুন, আমি প্রথমে বলেছি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং 2টি সেশনে কিন্তু হবে। সেশন 1-এ রয়েছে নিউমেরিক্যাল এবং রিজনিং, প্রতিটি প্রশ্নতে 20টি প্রশ্ন এবং 60টি নম্বর থাকবে এখানে। এবং সেশন 2-তে জিকে এবং ইংলিশ, প্রতিটিতে 25টি প্রশ্ন এবং 75 নম্বর থাকবে। এবং হাওলদারের জন্য পিইটি এবং পিএসটি শারীরিক পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আবেদন ফি, সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি কিন্তু 100 টাকা করে এবং এসসি এসটি মহিলা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আবেদন ফি সম্পূর্ণ ফ্রি। কীভাবে আবেদন করবেন? প্রথমে রয়েছে আপনারা ওয়েবসাইটে যান, গুগলে গিয়ে ssc.gov.in লিখে সার্চ করলে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। তারপর কিন্তু এখানে একটি রেজিস্ট্রেশন করে নেবেন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটাকে বলা হয়। তারপর কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করুন। দেখুন এখানে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে লাগে, আপনারা সেটা দেখে মোবাইল থেকে আপনারা আবেদন করতে পারবেন। সাথে কিন্তু আপনারা ছবি এবং যে সিগনেচার যেটাকে সই বলা হয়, আপনারা সম্পূর্ণ এটি স্ক্যান করে নেবেন এবং অনলাইনে ফি প্রদান করুন ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড। দেখুন যদি যারা এসসি এসটি যারা রয়েছে তাদের তো কোনো ফর্ম জন্য কোনো ফি দিতে লাগবে না। যারা অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অনলাইনে ইউপিআই বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু আপনারা ফর্ম পূরণ করতে পারেন। তো শেষে একটি কথাই বলবো, আপনি যদি 10ম পাস হন তাহলে এই এমটিএস বা হাওলদার নিয়োগ 2025 আপনার জন্য একটি বিশাল সুযোগ কিন্তু রয়েছে এখানে। আর দেরি না করে আজই আবেদন শুরু করুন। আর চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।